আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিম পরোটা। তো চলো এটা কী করে বানালাম তার জন্য পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা তো খেতে খুবই সুস্বাদু হয়, এটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছা হবে। তো চলো প্রথমে তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো, আমি এখানে আটা নিয়েছি। আটার মধ্যে অল্প একটু নুন, অল্প একটু তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর সাথে গরম জল দিয়ে মাখলে রুটিটা খুব সুন্দর হবে, এটাকে নরমও হবে আর খেতেও বেশি আরও ভালো লাগবে। আমি তো এখানে গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম। এবার মেখে রাখার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটা। এরপর অন্যদিকে ডিম একটা নিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম। এরপর অন্যদিকে আমার যে লেচি কাটা ছিল ওটাকে আমি ভালো করে বেলে নিলাম, গোল করে বেলে নেওয়ার পর এরকম 4 চৌকো করে আমি শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোলও করতে পারো, অসুবিধা নেই। দিয়ে এরপর এটাকে সুন্দর করে আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পর ফাটিয়ে রাখা যে ডিমটা ওর মধ্যে এটা ডুবিয়ে ভালো করে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে তাওয়াতেও করতে পারো, আমি তাওয়াতেই করেছিলাম। তো এটা তো প্রথমে একটু কড়া করে ভেজে নেওয়ার পর আবার একটু উলট পাল্টি করে ভেজে নিতে হবে। আর এটা তো দেখতে খুবই সুন্দর হয়েছিল। এটা একটু লাল লাল কড়া করেই ভাজতে হবে। আর এটা আমি খেয়েছিলাম টমেটো সস দিয়ে, এটা খেতে খুব সুন্দর লাগছিলো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতন বাই।